দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন মন্দির নিয়ে হাজির হয়েছি বিডি টেম্পল ভিডিও থেকে। আজকে যে মন্দিরটি পরিচিত করাবো সেটা হলো বাংলাদেশ চট্টগ্রামের চন্দনস্থানের দক্ষিণে শঙ্খ নদীর তীরবর্তী বাইঞ্জরি মৌজার সুচিয়া গ্রামে শ্রী শুক্লাম্বর ভট্টাচার্যের দিঘি। এক সময় কত ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির দিঘি ও আশেপাশের বিশাল জায়গা নিয়ে স্ত্রী পার্টির পত্তনয় প্রায় 500 বছর আগে, কথিত আছে 800 বছর আগের দিকে। ষোড়শ শতকের প্রথম দিকে নবদ্বীপ থেকে শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য এখানে এসেছিলেন। তিনি ছিলেন বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ। তার পূর্বপুরুষেরা মিথিলা থেকে এসে প্রথমে সিলেটের পঞ্চকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন, কিন্তু তারা চিরকাল সেখানে ছিলেন না। বিদ্যা অর্জনের জন্য তারা নবদ্বীপ চলে যেতেন। বিদ্যা ও জ্ঞানের জন্য তৎকালীন সময়ে নবদ্বীপ খুব প্রসিদ্ধ ছিল। শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য ছিল একান্নবর্তী বৃহৎ একটা পরিবার। তাছাড়া ভক্ত, সেবক ও অনুচরের সংখ্যাও কিন্তু কম ছিল না। তার পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তার স্ত্রী, একমাত্র পুত্র এবং আরও অনেক। তার একমাত্র পুত্রের নাম রামচন্দ্র, বাংলা এক কন্যা মহামায়া। তর্কবাগীশ বিশাল মেলাগীশ নামে পণ্ডিত দুই ভাই অনুষ্ঠিত প্রয়োজন দিনবাইয়ের মধ্যে শুক্লাম্বর ভট্টাচার্য ছিলেন সবচেয়ে বড়। তিনি সঙ্গতিপূর্ণ ছিলেন, তাই এখানেতে একলা কিংবা সঙ্গোপনে আসতে পারেননি। পথ দুর্গম হলেও তিনি সপরিবারে রাজার মতো এসেছিলেন এই চট্টগ্রামের সুচিয়া গ্রামে। এবং তার নবদ্বীপ থেকে তার এতখানি অধ্যবসায় সাপেক্ষে এত দূর আসার পিছনে হয়তো ধর্ম বিপ্লবই ছিল প্রধান কারণ। নবদ্বীপে তখন শাক্ত ও বৈষ্ণব ধর্মের মধ্যে, শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে দ্বন্দ্ব প্রবল। শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য ছিলেন মাতৃভাবনার সাধক। হয়তো সাধনার জন্য বিবাদ, বিপদ, বিশৃঙ্খলা ও বিপর্যয়ের পথ পরিহার করে তিনি এই প্রত্যন্ত প্রদেশে শহরে এসেছিলেন। এই কান্নবর্তী পরিবারের কর্তা হলো, তার মধ্যে ছিল এক গভীর নিরাসক্তি, বিবেক, বৈরাগ্য, ভক্তি তাকে সংসারে সন্ন্যাসী করে তুলেছিলেন। তিনি ছিলেন শক্তি উপাসক, মায়ের উপাসক। অষ্টাদশ মহাবিদ্যার অন্তর্গত ত্রিপুরা সুন্দরী ছিলেন তার ইষ্টদেবী। মা ত্রিপুরা সুন্দরী ছিলেন তার ইষ্টদেবী। সূচি গ্রামে এসে বসতি স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গে তিনি খনন করেছিলেন এক বড় দিঘি। দিঘির পাড়ে অশ্বত্থ বট আর পাকুড়ের ছায়ে তিনি ইষ্টদেবীর জন্য একটি ছোট মন্দির তৈরি করেছেন। অর্থাৎ একটি দিঘি করেছেন এবং দিঘির পাড়ে একটি মন্দির খনন করছিলেন। আরও অনেক ইতিহাস আছে, সময় দেখানো হচ্ছে না।